হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি চলে আসছি তোমাদের মাঝে আঁকা শেখার সহজ কৌশল নার্সারির দ্বিতীয় ক্লাসে। আজকে আলোচনা করব। যাদের কাছে বইটি আছে তারা সহজে বইটি নিয়ে বসে পড়ো, যাদের কাছে নেই তারাও বসে পড়তে পারো। যদি একদম শুরুতে কিভাবে ছবি আঁকা শুরু করবে এই বইটা খুবই সহজ ওয়েতে দেখানো হয়েছে। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে দেখাবো। আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে অনেক নিয়ম কানুন, যারা প্রথম ক্লাসটা দেখো নাই দেখে নিবে এগুলা কিভাবে করিয়েছি। আর অবশ্যই কিন্তু এই হোমওয়ার্ক গুলা তোমাদের করতে হবে বাসায়, তাহলে হচ্ছে তোমরা অনেক বেশি এগিয়ে যাবে। এগুলো আমরা দেখিয়েছি, অনেক কালার তোমরা কিভাবে করবে। তো আজকে আমরা সেভেন পেজ নং 7 আমরা ধাপে ধাপে ডাব ও মানে ডাবটাকে কিভাবে কি রং করতে হয় সেটাকে দেখাবো। তাহলে শুরু করছি। এইখানে আমরা প্রথমত আমরা যেটা করব, এখানে দেখো যে বৃত্ত, আমরা বৃত্ত আঁকাটা প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। আমরা শুরুতে বলেছিলাম যে এগুলা অবশ্যই দরকার। এই বৃত্ত আঁকাগুলো প্র্যাকটিসটা করলে তখন তোমার কাছে ছবি আঁকাটা খুব সহজ হবে। তো এইখানে এই বৃত্ত দিয়ে যেমন দেওয়া আছে ডাবটা কিভাবে হয়েছে, হ্যাঁ, তা আমরা ওইভাবেই এটাকে করব। আমরা ওইভাবে এটাকে করব। দেখো এইখানে আমরা চাইলে অনেকগুলো ডট ডট দেওয়া আছে, সেই ডট ডট গুলার উপরে আমরা হাত ঘোরাইতে পারি এভাবে আস্তে আস্তে। হাত ঘোরাতে পারি। হাত ঘোরালে পরে আমরা প্রতিটার সাথে প্রতিটা কিন্তু মিলাবো, এভাবে মিলাবো। যেমন খুবই আস্তে আস্তে করতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে, ডাব হয়ে যাবে। দেখেছো, ডাব হয়ে গেল। এখন এইখানে একটা স্পেস আছে, এইখানে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এই ডাবটা কিভাবে আঁকবে। তো এইখানে তোমরা প্র্যাকটিসটা করবে। তার আগে আমরা এই ডাবটা কিভাবে হলো, এই যে বৃত্ত দিয়ে এটা কিভাবে হলো, আমরা এটা দেখে আগে এটা করি। এখানে একটা বৃত্ত আঁকি, এঁকে নিচ্ছি, ছোট করে এঁকে নিচ্ছি। একটু বাঁকা হোক সমস্যা নেই। তারপর এইখানে অতিরিক্ত জিনিসগুলা যোগ করা হয়েছে, আমরা এটাকে যোগ করে দেব। ডাব্লিউর মতো করে যোগ করে দিলাম। তারপরে উপরে দেখো এখানে দুইটা লাইন দেওয়া আছে, এই দুইটা লাইন আমরা এখানে দেব একটু আঁকা বাঁকা করে, বা একটা সোজা দিলে হবে এরকম। দেওয়ার পরে এটাকে ডাবল করে দেবে, দেখো ডাবল করে দিচ্ছি আমরা, এই এরকম দিলে হবে। তারপরে দেখো এখানে যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা দেব, যে রেখাগুলো আছে এখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, ব্যাস হয়ে গেল ডাব। এখন আমরা জাস্ট শুধু এই অংশটুকু মুছে দেব। দেখো এই অংশটুকু মুছে দেব, মুছে দিলে এটা ডাব হয়ে গেল। এই যে ডাব হয়ে গেল। এখন তোমরা যদি মনে করো যে না ডাব আমি বৃত্ত আঁকতে পারছি না, তাহলে কিভাবে করব, চাইলেও আরেকভাবেও করা যায়। আমরা আলাদা করে আরেকটা ড্রয়িং খাতা নিয়ে নিব, যেখানে আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, প্র্যাকটিস করব যে এরকম একটা মুখা নিয়ে নিলাম, কালার পেন্সিল বক্সের মুখা নিয়ে আমরা এইটাকে এভাবে ধরে যদি হাত ঘুরাই এইভাবে চতুর্দিকে, বৃত্ত হয়ে গেল এটার মতো দেখতে। তো এখন আমরা দেখে দেখে যদি করি, দেখে দেখে এই যে অংশগুলো এটাকে এখানে যদি যোগ করে করি, তাহলে কি হবে, এই যে এরকম ডাব্লিউ মতো করে আমরা যোগ করে দেব। তারপর কি করব, এইখানে যেটা বলছিলাম আঁকা বাঁকা করে বোটার অংশগুলো দিয়ে দেব। এটা সোজা দিলে হয়, একটা সোজা দিতে পারো আর একটা আঁকা বাঁকা দিতে পারো।
অথবা দুইটাই আঁকা বাঁকা দিতে পারো। তারপরে এই পাশে একটা, এই পাশে একটা, এখানে একটা, হয়ে গেল। এখন আমরা জাস্ট এটাকে মুছে দেব। এই হচ্ছে ডাব, ঠিক আছে। এখন আমি আসলে বলি, তোমরা নিজেরা যদি ফ্রি হ্যান্ডে করো ওইটাও খুব ভালো হয়, কারণ এটা হচ্ছে তোমার হাতটাকে অনেক বেশি পাকাপোক্ত করবে। এই জন্য আমি বলি যে ফ্রি হ্যান্ডে করার জন্য। ফ্রি হ্যান্ডে করলে সবচেয়ে বেশি ভালো হয়, একটু আঁকা বাঁকা হোক ওইটাই ছবি। আর যদি মনে করো যে একেবারেই পারছো না, তাহলে তো এই মুখা দিয়ে তোমরা করবে। তো এই হচ্ছে ডাব। আজকে ডাবের ক্লাসে আমরা দেখালাম। এখন আমরা হচ্ছে কালার পেন্সিল দিয়ে আমরা রং করব। এটা কালার পেন্সিল, আমার কাছে এটা ভালোই লাগে। তোমরা যে কোনো কালার পেন্সিল ভালো মানেরটা নিয়ে নিবে। তো এই হচ্ছে কালার পেন্সিল। তো এইখানে আমরা দুইটা সবুজ কালার নেব, গ্রেড আছে ওগুলা দেখে নেব। আমরা দুইটা সবুজ কালার নেব, একটা হচ্ছে হালকা সবুজ, একটা শুধু সবুজ। দেখো আমরা কোথায় কি কালার করব। আমরা যদি এইটাকে রং করে দেখাই, এইটাকে, তাহলে আমরা হচ্ছে শুরুতে সবুজ কালারটা সাইড দিয়ে করব। দেখো সাইড দিয়ে কালারটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে। কালারটা যদি সুন্দর হয়, তোমার ছবি আঁকাটা অনেক সুন্দর লাগবে। যে দেখবে সেই ভেরি গুড বলবে। তো এই জন্য আমরা কালারটা খুব গুরুত্বপূর্ণ, খুবই সাবধানে করব, আস্তে আস্তে করব। দেখো কোথায় কি করছি, শুধু সবুজ কালারটাই আমরা বোটা অংশে দিচ্ছি। তারপর এই যে ওইটাতে আমরা চাইলে এই সবুজটা আগে সাইড দিয়ে করে নেব, এভাবে সাইড দিয়ে করে নেব, কিন্তু সাইড দিয়ে খুবই আস্তে আস্তে করে নিতে হবে। তারপরে এই যে হালকা সবুজটা আছে টিয়া কালারের মতো, সেইটাকে আমরা পুরোটা করে ফেলবো। পুরোটা করে ফেলবো। তো কালারটা আমরা আস্তে আস্তে করব, যেন বাইরে না যায়, যেন সুন্দর হয়। দেখো আমারটা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। সাদা যেন না থাকে আমরা লক্ষ্য করব, কোথায় কোথায় সাদা আছে সেখানে আবার দেব। এই হচ্ছে ডাবের রং হবে। বইয়ের মধ্যে কালারটা একটু দেখা যাচ্ছে না ওইভাবে, কিন্তু এখানে তোমরা হালকা সবুজ দিবে। এই যে আমি যেটা দিয়েছি সেটা করলে অনেক সুন্দর দেখাবে, বা পুরোটা সবুজ করলেও সমস্যা নাই, ডাব তো সবুজই হয়। তো আজকের ক্লাসে আমরা এটাই দেখালাম। দ্বিতীয় ক্লাসে আমরা নতুন কিছু দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে সামনের ক্লাসে। টাটা।